আমাদের মা বোনেরা যারা আছেন আপনাদের কি বলবো, অনেকে প্রশ্ন করে থাকেন যে হুজুর, মেয়েরা যখন গর্ভবতী হয় তখন তাদের করণীয় কি? এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে যে তাদের করণীয় কি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তে এদের বিষয়ে কিছু আমল আছে, এই আমলগুলো যদি কোনো মা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সন্তান নেককার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, সবার প্রথমে এক নাম্বার হলো, যেই মায়ের গর্ভে একটা সন্তান যখন আসবে, ভূমিষ্ঠ যখন হবে, অর্থাৎ গর্ভবতী যখন হয়ে যাবে, ও মায়েরা আমার একটু ফলো করবেন। প্রথম নাম্বার কথা হলো আপনার জবানের হেফাজত করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। যেই মা দুনিয়ার জমিনে ছেলে সন্তান যখন গর্ভের মধ্যে আসবেন, তখন যদি মিথ্যা কথা বলেন, তখন যদি মিথ্যা কথা বলা হয়, ওই ছেলে কিন্তু দুনিয়ার জমিনে যখন আসবে তখন কিন্তু ওই জিনিসগুলো মিথ্যা কথা শিখেই কিন্তু দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। ও মুসলমান মায়েরা আমার, মুসলমান বাবাজিরা আছেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বলে দিবেন যাতে মিথ্যা কথা যাতে না বলে। দ্বিতীয় নাম্বার হলো হারাম খাওয়া লাগবে, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে, হারাম বাদ দিতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনি যখন হালাল কামাই করবেন, হালাল কামাই করার পরবর্তীতে যখন হারাম থেকে যখন আপনি বঞ্চিত থাকবেন, আপনার সন্তান যখন দুনিয়ার বুকে আসবে তখন কিন্তু নেককার ফরেজগার মুত্তাকি হয়ে কিন্তু দুনিয়ার জমিনে আসবে। আর যদি কোনো মা যদি হারাম খায়, তাহলে ওনার ছেলে হোক মেয়ে হোক, সন্তান কখনো কিন্তু সে ভালো সন্তান হবে না। এর জন্যই আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, মায়েরা আমার আছেন, বাবাজিরা আমার আছেন, আপনারা সবসময় যখন ছেলে মেয়েরা যখন গর্ভে আসবে তখন সুন্দরভাবে হালাল কামাই করবেন, আর ওই গর্ভবতী মাটাকে হালাল খানা খাওয়াবেন। এর পরবর্তীতে 3 নাম্বার পয়েন্ট হলো, চোখের ও কানের হেফাজত করতে হবে। এই চোখ দ্বারা কোনো অশ্লীল বেহায়াপনা, সিনেমা হোক, কোনো অশ্লীল কাজগুলো কিন্তু দেখা যাবে না। যদি এই কাজগুলো যদি আপনি করেন, এই চোখ দিয়ে যদি অশ্লীল কোনো সিনেমা অথবা কোনো কাজ, কোনো খারাপ জিনিস যদি আপনি দেখেন, ওই ছেলে, ওই সন্তান, ওই মেয়ে, যেই সন্তানরা আসবে, ও কিন্তু দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জমিনে যখন আসবে তখন কিন্তু সে কিন্তু ওই ট্রেনিংটা দিয়ে আসবে। এরপরে কানের হেফাজতের কথা বলা হয়েছে। এই কানের হেফাজত যদি করতে পারেন, তাহলে আপনার ছেলে সন্তান যেগুলো হবে, মেয়ে হবে, ওই সন্তানগুলো তখন সুন্দরভাবে কিন্তু ফরেজগার হয়ে যাবে। সম্মানিত মুসলমান মায়েরা আমার, সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, তাহলে কানের হেফাজত কেমনি ভাবে করবেন? এই কান দ্বারা কখনো মিথ্যা কথা শোনা যাবে না, এই কান দ্বারা কিন্তু কখনো কিন্তু আপনার অশ্লীল গান বাজনা শোনা যাবে না। ওইটা যদি শোনেন, আপনার সন্তান যে পেটের মধ্যে রয়েছে তখন কিন্তু ও কিন্তু দুনিয়ার জমিনে ওইটা শিখে আসবে। এর জন্যই মুসলমান ভাইরা আমার, মুসলমান মা বোনেরা আমার, তাহলে দেখেন 3 নাম্বার কি বলা হয়েছে, চোখের ও কানের হেফাজত করার কথা বলা হয়েছে। এই দুইটা যদি কোনো মা যদি হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদেরকে আমি কি করব, তাদের সন্তানগুলো নেককার হয়ে যাবে। কারণ কি? নেককার হওয়ার কারণ হলো পরেশগারি মুত্তাকি সে, তার কারণ সে কখনো কি করে নাই, তার কান দিয়ে গান বাজনা শুনে নাই। এরপরে আসেন 4 নাম্বার পয়েন্ট হলো নামাজ পড়তে হবে। যখন বেশি বেশি করে নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবে, হায় রব্বি কারীম, ইয়া আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। নামাজ পড়ার পরে এখন আপনি নামাজ পড়লেন না, আপনার ছেলে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, মেয়েটা যখন দুনিয়ার জমিনে আসবে, ও কিন্তু নামাজিওয়ালা হবে না। ও মুসলমান মায়েরা আমার, একটু ফলো করবেন। মুসলমান বাবাজিরা আছেন, আপনাদের স্ত্রীদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা। কারণ যখন 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন তখন ওই ছেলেটা কিন্তু নামাজিওয়ালা হয়ে যাবে। ও মুসলমান মা বোনেরা আমার, মুসলমান বাবাজিরা স্ত্রীদেরকে কিন্তু এই হুকুমটা আপনাদের করতে হবে। যেমন ভাবে দেখেন, বাইজিদ বুস্তামির দিকে তাকান, আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে দেখেন, তারা কিন্তু দুনিয়ার জমিনে যখন আসছে, তাদের মারা কিন্তু তাদেরকে কিন্তু এই দুনিয়ার জমিনে যখন আসবে তার আগ মুহূর্তে কোরআন তেলাওয়াত করেছে, তার আগ মুহূর্তে কিন্তু নামাজ পড়েছে। এজন্যই সে সমস্ত আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে যখন আসছে মায়ের পেট থেকে আসছে। সম্মানিত মুসলমান মায়েরা আমার, দ্বিতীয় এরপরে আসেন 5 নাম্বার হলো যেটা, সেটা হলো দোয়া করবেন। দোয়া করবেন কি করে?
এই দোয়াটা কিন্তু আমাদের গর্ভবতী মা যারা আছেন আপনাদের খুব জানা খুব জরুরি। এটা যদি না জানেন তাহলে আল্লাহ তাআলার কাছে কি বলে দোয়া করবেন? আপনি নামাজ শেষ হয়ে গেল, 5 নম্বরে যখন আপনি দোয়া করবেন তখন আপনাকে কি দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে? আমাদের পিতা হযরত ইব্রাহিম অর্থাৎ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিবি অর্থাৎ মা হাজেরার পেটে যখন সন্তান আসছিলেন তখন কিন্তু দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব্বুল আলামিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। এই যে আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই চাওয়াটা যখন আল্লাহ তাআলার কাছে আমি আপনি চাই তখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে যখন আমি আপনি চাবো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করবেন। এর জন্য মায়েরা যারা আছেন আপনাদেরকে পয়েন্টগুলো আবারও বলে দেব, ভালোভাবে লক্ষ্য করবেন। 1 নম্বর পয়েন্ট হলো মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর হলো পয়েন্ট হারাম খাওয়া যাবে না, হালাল খানা খেতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো চোখের ও কানের হেফাজত করতে হবে। চোখ দ্বারা কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না, কান দ্বারা কি করা যাবে না, কোনো গান বাজনা শোনা যাবে না। 4 নম্বরে নামাজ পড়তে হবে। কোনো মা যদি নামাজ পড়তে পারে সন্তান পেটে রেখে তাহলে কি হবে? সে সন্তানটা আল্লাহওয়ালা হবে, সে দিনদারিওয়ালা হবে। এরপরে 5 নম্বর হলো দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করেন। এই 5টি কাজ গর্ভবতী মায়েরা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্ভে নেককার সন্তান দেবে। বলেন সুবহানাল্লাহ।